গরুর দুধ দিয়ে রান্না করা অদ্ভুত এই মাংসটা রান্না করার পরে আমি টেস্ট করতে গিয়েই অর্ধেকটা প্রায় খেয়ে ফেলেছি। এটা এত মজা খেতে, মানে প্রকৃতপক্ষে সফট জুসি টেন্ডার যেটাকে বলে 100% সেটাই। এটা আসলেই খেতে অসম্ভব মজাদার, যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগবে। রান্নার প্রত্যেকটা উপাদান একদম সাথে সাথে তৈরি করে সাথে সাথেই রান্না করেছি, এজন্য এর টেস্টটা অনেক বেশি হয়েছে। আসলে খুব বেশি উপাদান তো লাগে না, যে কয়টাই লেগেছে ওই কয়টা একদম ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি। ফ্রোজেন কোনো মশলাই ব্যবহার করে নাই। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজ ফলো দিয়ে দিবেন। রান্নার জন্য 1 কেজি মাংস আর দুধ আমি ভিজিয়ে রেখে মশলাগুলো এখন তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নাটা ঝাল ঝাল হবে তার জন্য বেশি করে নিলাম এখানে কাঁচামরিচ। তারপর কাঁচামরিচটাকে হালকা একটু বেটে নিচ্ছি, খুব মিহি করে বাটার দরকার নেই, মোটামুটি করে একটু বেটে নিলাম। আর পেঁয়াজ তো একটু ছেঁচা দিয়ে নিয়েছি, পেঁয়াজ অনেক বেশি বাটার দরকার নেই কারণ পেঁয়াজ এমনিতেই গলে যাবে। আর নিলাম হচ্ছে রান্নার জন্য যতটুকু আদা লাগবে, বড় এক টুকরা আদা নিয়েছি। তারপরে আদাটাকে একটু মিহি করে পেস্ট তৈরি করছি, না হলে একটু ছোবরা ছোবরা থেকে যাবে আর কি। তারপরে আদা যা নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে রসুন নিয়ে রসুনটাকেও মিহি করে বেটে নিলাম। তারপর সব মশলাগুলো একসাথে করে রেখে দিচ্ছি। আর এদিকে মাংসটাও ভিজে গেছে, এটাকে সাইজ মতো করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও করি নাই আবার ছোটও না। তারপর মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিলাম একটা প্রেশার কুকারের মধ্যে, এটা একইভাবে পাতিলেও রান্না করা যাবে, তবে আমার এত খেতে মন চাচ্ছিল ঝটপট রান্না করার জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। দারচিনি এলাচ লবঙ্গ, একটা বড় কালো এলাচ আর তেজপাতা দিয়েছি। কিছু গোলমরিচ দেওয়ার দরকার ছিল, হাতের কাছে খুঁজে পাই নাই তাই দিতে পারি নাই। দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল, তারপর দিলাম হচ্ছে যেই মশলাটা বেটে রাখলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ করে ধনে আর জিরার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। আর কোনো মশলা এখানে লাগছে না। এখানে আমি ঝালের জন্য শুধু কাঁচামরিচে ব্যবহার করছি, কোনো ধরনের শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ব্যবহার করি না, এটা সাদাই হবে রান্নাটা। মশলাগুলো মাংসের সাথে মেখে নেওয়ার সময় এত সুন্দর সেন্ট আসছিল, মানে বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা মজাদার হবে। তো মশলা মাখার পরে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি। দুধ দিয়েছি হচ্ছে মাংসের একদম সমান সমান হয় ওই পরিমাণে দুধ দিয়েছি। প্রেশার কুকারে রান্না করলে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, এই দুধটা পানির কাজ করবে আর কি। মূলত এই দুধ দেওয়ার কারণে এটা অনেক বেশি সফট আর জুসি হবে। তো প্রেশার কুকারের ঢাকনাটা লক করে মিডিয়াম আঁচে রান্না করেছি হচ্ছে 3টা শীষ তোলা পর্যন্ত। 3টা সিটি উঠে গেলেই বাষ্পটা সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আবারও চুলাটা জ্বালিয়ে দিলাম। আর তারপর নেড়ে চেড়ে, এই যে এখন কিন্তু অনেক পানি বের হয়ে আসছে, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি কম আঁচে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি, আবারও ঢেকে রাখছি। এরকম করে করে রান্নাটা আমি পুরো কমপ্লিট করব। মানে মাংসটা কিন্তু আমি একদম সম্পূর্ণ সেদ্ধ করে নিই নাই শীষ দিয়ে, যাতে করে পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে পারি। মানে প্রথমে তো কষিয়ে বসাই নাই, এটা যাতে কষানোর মতো করে রান্না হয় ওই রকম করে আর কি, হালকা করে নেড়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। তো মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে এত সুন্দর স্মেল,